রক্ত নেয়ার জন্য যাদের প্রতি মাসে যেতে হয় হাসপাতালে, তার জন্য একটু রক্তই হয়ে ওঠে বেঁচে থাকার অবলম্বন। থ্যালাসেমিয়ায় আক্রান্ত এসব মানুষের পাশে থাকতে এগিয়ে এসেছে মাহবুবা আক্তার নেতৃত্বাধীন রোটারি ক্লাব অফ ঢাকা কারওয়ান বাজার। রোববার রাজধানীর বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালে আয়োজন করা হয় থ্যালাসেমিয়া রক্ত ও চিকিৎসা অনুদান কর্মসূচি 2026। আর রোটারিয়ানদের উপস্থিতিতে দেয়া হয় সচেতনতার বার্তা। তাদের প্রত্যাশা, দেশ থেকে চিরতরে বিদায় নেবে থ্যালাসেমিয়া। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। থ্যালাসেমিয়া নীরবে ছড়িয়ে পড়া এক জিনগত রোগ। চারপাশের কেউ এর বাহক, কেউ বা আক্রান্ত। পরিসংখ্যান বলছে প্রতি বছর দেশে থ্যালাসেমিয়ার বাহক হয়ে জন্ম নিচ্ছে 8 থেকে 10,000 শিশু। তাই রোগটি প্রতিরোধে বাহক শনাক্ত করা ও জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। এই সচেতনতা ছড়িয়ে দিতেই রাজধানীর থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালে রোটারি ক্লাব অব ঢাকা কারওয়ান বাজারের উদ্যোগে আয়োজন করা হয় থ্যালাসেমিয়া রক্ত ও চিকিৎসা অনুদান কর্মসূচি 2026। এই আয়োজনে সহযোগিতা করেছে রোটারি ক্লাব অব গুলশান, উত্তরা, বনানী মডেল টাউন, ইস্কাটন ঢাকা ও আনন্দধারা ঢাকা। শুধু সচেতনতা নয়, আয়োজনে থ্যালাসেমিয়া রোগীদের হাতে তুলে দেওয়া হয় রক্ত ও আর্থিক সহায়তাও। কারণ নিয়মিত চিকিৎসা ও রক্ত নিতে খরচ চালানো অনেক পরিবারের পক্ষেই কঠিন। প্রায় আমরা 500 জনকে আমরা বিনা পয়সায় আমরা এখান থেকে দিতে পারি, কারণ এমন কিছু পরিবার আছে যাদের কোনো রকম নো হ্যাভ কিছু নেই। রোটারি ক্লাব অব ঢাকা কারওয়ান বাজারের সভাপতি মাহবুবা আক্তার জানান, বিয়ে বা গর্ভে সন্তান ধারণের ক্ষেত্রে প্রয়োজন রক্ত পরীক্ষা। বিয়ের আগেই যদি আমরা একটা ব্লাড টেস্ট করে নিতে পারি, তাহলে তখন আমরা যখন জানতে পারলাম, তখন ওই জায়গাটাতে আমাদের প্রথম সচেতনতা তৈরি হয়ে গেল। সেকেন্ড হচ্ছে, যদি কোনো কারণে বিয়ে হয়েই গেল, যেহেতু আমরা আগে জানতাম না, তাহলে এখন যেন না হয় সেই জায়গাটুকু ডক্টরের সাথে প্রথম থেকেই আলোচনা করে তারপরে সন্তান নেওয়া। আর হাসপাতাল ঘুরে দেখা যায় চিকিৎসা ও সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ জানান রোগী ও স্বজনরা। সব দিকে আর কি, ডাক্তার আছে, নার্স আছে, সবে দেখাশোনা ভালো করতেছে। ব্লাডও ফ্রি দেয় মাসে। মালিবাগ শান্তিনগর থেকে নিতাম, কিন্তু অনেক সময় পাওয়া যাইতো না, অনেক কষ্ট হইতো, চলে যাইতাম, দেখা যাইতো 1 সপ্তাহে 1 বেগ পাইতাম। চিকিৎসকদের ভাষ্য, থ্যালাসেমিয়ার বাহক হওয়া মানে আক্রান্ত হওয়া নয়, বাহক হয়েও সম্ভব সুস্থ জীবনযাপন। বাহকদের অ্যাকচুয়ালি কোনো ধরনেরই সমস্যা নেই, তারা সুস্থভাবেই 8-10টা মানুষের মতনই জীবনযাপন করতে পারে। এবং আমিও খুবই সাধারণভাবে 8-10টা মানুষের মতনই জীবনযাপন করছি। আমার সাধারণ জীবনযাপন হচ্ছে, হ্যাঁ, তবে আমি আমার বিবাহের পূর্বে আমি আমার স্ত্রীর টেস্টটি করে নিচ্ছি, বা যে কোনো বাহকই বিবাহের পূর্বে তার স্ত্রীর টেস্টটি করা নিতে হবে। হাসপাতালের ল্যাবেও বজায় রাখা হচ্ছে সর্বোচ্চ মান। নির্ধারিত তাপমাত্রায় রক্ত থেকে আলাদা করা হচ্ছে প্লাজমা ও রোহিত রক্তকণিকা, যা থ্যালাসেমিয়া সহ ব্যবহৃত হচ্ছে বিভিন্ন রোগের চিকিৎসায়। নিরাপদ রক্ত বলতে আমরা সেটাই বুঝি যেটা হচ্ছে এই থ্যালাসেমিয়া রোগীদের জন্য প্রয়োজন। এদের কি প্রয়োজন? এই যে সম্পূর্ণ রক্তটা নিয়ে এসে একটা অবশ্যই ডোনার হতে হবে, হেলদি ডোনার, কোনো প্রফেশনাল ডোনার দেওয়া যাবে না। এই হেলদি ডোনারের কাছে ব্লাডটা আমরা টানবো, টেনে নিয়ে এসে তারপর ল্যাবরেটরিতে এখানে 5টা টেস্ট বাধ্যতামূলক। থ্যালাসেমিয়াকে পুরোপুরি থামানো না গেলেও এর বিস্তার বন্ধ করা সম্ভব। আর সেই পথের প্রথম ধাপ সচেতনতা, সময়মতো পরীক্ষা এবং সম্মিলিত উদ্যোগ। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। বাহক রোগী নন।